অবশেষে পঞ্চগড় সীমান্তে শূন্য রেখায় ঠেলে দেয়া নারী শিশু সহ 10 জনকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত মধ্যরাতে বিএসএফ জওয়ানরা তাদের সরিয়ে ভারতীয় অংশে নিয়ে যায়। শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ 10 জনকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করে। বিজিবির বাধায় সে চেষ্টা ব্যর্থ হয়। পরে তাদের শূন্য রেখায় ফেলে চলে যায় বিএসএফ। রাতে মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টির পানি ও কাদার মধ্যে মানবেতর জীবনযাপনে বাধ্য হয় অসহায় মানুষগুলো। বিজিবির কড়া নজরদারির কারণে তাদেরকে বাংলাদেশে ঢোকাতে পারেনি বিএসএফ। এছাড়া লালমনিরহাট ও ঠাকুরগাঁও জেলার সীমান্ত দিয়ে ফের 25 জনকে পুশিন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পঞ্চগড়ের চাকলাহাট সীমান্ত এলাকায় আছেন সহকর্মী সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুক্ত হচ্ছি তার সাথে। সাজ্জাদ, সীমান্তে পুশিন চেষ্টার নতুন কোনো খবর আপনার কাছে আছে কিনা এবং এ ব্যাপারে বিজিবি কি বলছে? জি সুরভি, আপনি জানেন যে পঞ্চগড়ের আসলে 3 দিকে ভারত সীমান্ত বেষ্টিত। 288 কিলোমিটার সীমান্তের এই দায়িত্ব পালন করছেন 3টি বিজিবি ব্যাটালিয়ন। এর মধ্যে পঞ্চগড় 18 এবং 56, নীলফামারী 56 এবং ঠাকুরগাঁও 50। এই বিজিবি 3 বাহিনীর ব্যাটালিয়নের মধ্য দিয়ে আসলে বর্তমান যে 56 ব্যাটালিয়ন আছে এর অধীনেই হাড়িভাষা ইউনিয়নের সদর গড়ভিটা সীমান্ত দিয়ে গত শুক্রবার করা হয়েছিল, কিন্তু সে চেষ্টা ব্যর্থ হওয়ায় ওই শূন্য রেখায় অবস্থান করছিল শিশু, নারী ও পুরুষরা। অবশেষে গতকাল রাতে তাদের বিএসএফ সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়। সীমান্তে বিজিবির সঙ্গে আমার কথা হয়েছে, তারা জানিয়েছে যে এভাবে অবৈধভাবে রাতের আধারে পুশিন করলে আমরা তাদের নিতে পারবো না। যদি তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে কাগজপত্র, প্রয়োজনীয় কাগজপত্র সহ আমাদের ফেরত দেয়, সেক্ষেত্রে আমরা গ্রহণ করব। না হলে এই রাতের আধারে যদি তারা এটা পুশিন করার চেষ্টা করে, তাহলে আমরা তাদের প্রতিহত করার চেষ্টা করব এবং সীমান্তে বিজিবি টহল সহ সশস্ত্র অবস্থান রয়েছে বলে আমাকে জানিয়েছেন। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সীমান্ত এলাকা থেকে জানছিলাম বিএসএফ এর পুশিনের খবর।